وتفقد الطير فقال ما لي لا أرى الهدود أم كان من الغائبين لأعذب যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছেন আমানত এবং ইয়েতিম, একটার সাথে একটা মিল নাই। আমানত এবং ইয়েতিম এই দুই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 51 আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আমানত কথাটা অত্যন্ত ব্যাপক। আমানত যে জিনিস, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আমাদের দেহের মধ্যে যত জিনিস দিয়েছেন, এগুলো সবগুলো হলো আল্লাহর দেওয়া আমানত। আমানতের এই এক ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে শরীয়ত দেওয়া হয়েছে, সেই শরীয়ত আল্লাহর দেওয়া আমানত। আমানতের একটা ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন, এই কোরআন শরীফও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করাটাও আমানতের অন্তর্ভুক্ত। আমাদের কাছে যদি কেউ কোনো জিনিস রাখে, সেই জিনিস রাখাটাও আমানতের অন্তর্ভুক্ত। যদি কেউ কোনো কথা বলে আর এই কথা বলে যে কারো কাছে বললেন না, সেটাও আমানত। যেমন কোরআন শরীফের এক আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, বনি কুরাইজার বেলায় কি সিদ্ধান্ত নেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে মদিনার 3টা গোত্র ছিল ইহুদি। একটার নাম বনি কুরাইজা, একটার নাম বনি কায়নুকা, একটার নাম বনি নাজির। এই 3 গোত্রর সাথে আল্লাহ রসুল চুক্তি করেছিলেন যে কেউ তোমাদেরকে হামলা করলে আমরা তাদেরকে সহযোগিতা করব না, আর আমাদের উপরে কেউ হামলা করলে তোমরাও তাদের সহযোগিতা করো না। কিন্তু মক্কার সমস্ত দল ঐক্যবদ্ধ হইয়া কাবাগরের গিলাফ ধরে খানায় কাবার সাথে তাদের পেট স্পর্শ করে ওয়াদা করলো যে মদিনার থেকে রসুলকে একবারে নিশ্চিহ্ন করে ফেলবে, মুসলমানদেরকে উৎখাত করে দেওয়া হবে। কাবাগরের দেওয়ালো দইরা কারে মারবার লেগে কয়। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তখনই তাদের হাত পা অবশ করে দিতে পারতেন, কিন্তু তা না করে এইভাবে করলে হয়তো তারা বুঝতো যে আমরা রোগ হয়ে গেছে, বেমার হয়েছে। আল্লাহই দিবেন, কিন্তু জবাবটা দেওয়াইলেন মুসলমানের মাধ্যমে।
যাতে মুসলমানের শ্রেষ্ঠত্ব তাদের কাছে আরো প্রকাশিত হয়। রওনা হয়ে গেল। তখন সময়ে 15,000 সোলজার নিয়ে, 15,000। এর মধ্যে একটা গোত্র ছিল সন্ত্রাসী, কাবিলায়ে গাতফান। এরা মাঝে মাঝে পেশাদার লাঠিয়াল, যেমন আমাদের সমাজেও কিছু লাঠিয়াল থাকে, যে টেহাদে এর হক মার করতে যায়। আর তো যখন আসে না এরকম কিছু, এরা হইল পেশাদার। এদেরকে বলা হয়েছে যে খাইবার এলাকায় যত খেজুর হবে সব তোমরা দিলাই, আমরা সাথে মাইরো আও, মুহাম্মদকে শেষ করে দিতাম। জোরে কন্যা নাউযুবিল্লাহ। 15,000 সোলজার, এর মধ্যে 4,000 সোলজার ছিল যারা এক একজনে 1,000 সৈন্যের মোকাবেলা করতে পারে। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আমিন পরামর্শ করলেন কি করা যায়, এদেরকে কিভাবে ঠেকানো যায়। একদিকে প্রচন্ড শীত, 2 নম্বর হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ একটু অভাব, 3 নম্বর হলো গাছের মধ্যে খেজুর ভাগ্য রয়েছে, এই ফাঁকনা খেজুর তুই কেন যে মার করতো। এই অবস্থায় শেষ পর্যন্ত বলল যে হুজুর, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি পরামর্শ দিলেন যে আমি পারস্য দেখেছি, বহিরাগত কোনো শক্ত হামলা আসলে এটাকে প্রতিহত করার জন্য বড় খাল খনন করা হয়। তাহলে আমরা একটা খাল খনন করে নিতে পারি যাতে করে হেরার ট্যাকেল দেওয়া যায়। শুরু হইল 3.5 মাইল লম্বা, 15 হাত, 10 হাত গভীর, 15 হাত প্রশস্ত। এই খাল খনন করার জন্যে 10 হাত জায়গা 40 জন লোক দেওয়া হইল এই মাটি কাটার জন্য। এর মধ্যে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নিজেও মাটি কাটায় অংশগ্রহণ করলেন। কেমন দুর্ভিক্ষ এবং অভাব, মাটি যারা কাটেন। এর মধ্যে একজন সাহাবী গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদায় লক্ষ্য করে দেখেন আমার পেটে পাথর বেঁধে রেখেছি। আর ওই সাহাবী বলেন, আমি যখন রসুলের কাছে গেলাম, গিয়া দেখি রসুলকে ভালো করে চিনা যায় না, কারণ ধুলা বালু সমস্ত শরীর ভরে গেছে। তো আল্লাহ রসুল বলেন, তোমার পেটে একটা পাথর, আর আমার পেটের দিকে তাকায় দেখো আমি বিশ্বনবী 2টা পাথর বেঁধে রেখে দিয়েছি। এইভাবে খাল খনন করার কাজ চলছে। কিন্তু যিনি পরামর্শ দিলেন যে খাল খনন করলে প্রতিহত করা যাবে, উনার বংশের মধ্যে আল্লাহ এমন হাত্তর হলাই দিলেন যেটা উঠানো অসম্ভব না। আবার রসুলের দাগ দেওয়া, এর ভিতরে তো খনন করতে হবে, দাগটা ডিঙ্গায় যাওয়া সম্ভব না, এটার ভিতরে যেতে হবে। কিন্তু এত বড় পাথর পড়েছেন, এটাকে সরানিও সম্ভব না, ভাঙ্গাও সম্ভব হইতেছে না। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তার হাতের কুদালের উল্টা পিঠ দিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন। আর যখন নাকি আঘাত করলেন, এমন জোরে আঘাত যে আল্লাহ নবী বিশ্ব নবীর গায়ে এই পৃথিবীর 4000 পালোয়ানের শক্তি দেওয়া। তো বিশ্ব নবী এমন জোরে আঘাত করলেন, যার পরে আগুন জ্বলে উঠলো। রসুল তখন বললেন আলহামদুলিল্লাহ। আবার যখন আঘাত করলেন, আগুন জ্বলে উঠলো, পাথর টুকরা হয়ে গেল। আর রসুল আবারও বললেন আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন কেন? তখন আল্লাহ রসুল বলেন, আমি যখন আঘাত করলাম, আগুন জ্বলে উঠেছে, তখন পারস্যের রাত আমার চোখের সামনে আল্লাহ তুলে ধরেছেন। আর জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বেশি দূরে নয়, পারস্য আপনার উম্মতের পায়ের তলে এসে যাবে। আবার যখন আঘাত করলাম আর আগুন জ্বলে উঠলো, তখন রোমের রাজপ্রাসাদ গুলো আমার চোখের সামনে তুলে ধরা হইলো। জিবরাইল আমার কানে কানে বলল, সেই দিন বসে দূরে নয়, রোম ও আপনার উম্মতের পায়ের তলে আসবে। ওই যে বিল্ডিং দেখা যায়, এটা আপনার উম্মতের পায়ের তলে আসবে।
রসুল এই কথা বলার পরে মুনাফিকরা তো একবারে হট্ট হাসিয়ে ফেটে বললেন, বলে শুনতে মুখে হাসি ভাই, পেটও খাওয়ান নাই, পিঠ গুড়ার কাফন নাই, আর রোম এবং পারস্য স্বপ্ন দেহে এটা নাকি এসে যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে তার জবাবে কোরআনের আয়াত নাযিল করলেন। কি আয়াত? আল্লাহ বলে দিলেন, এদেরকে বলে দিন এরা এই হট্ট হাসি আসার কোনো অর্থ দরকার নাই, কারণ পৃথিবীর রাজত্বের মালিক আমি আল্লাহ। মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা আয় আল্লাহ মালিকাল মুলক তুমি সর্বভৌমত্ব রাজত্বের মালিক। কে মালিক? আল্লাহ। আর জোরে কোন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি বলে দিন আমি হলাম রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দেই, আর যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব চিনায় আনি, বড় বেইজ্জতের সাথে আনি। যেরকম ঠিক কিনা? আল্লাহ দেখাইয়া দিয়েছেন, শেষবার একটা দেখাইছেন যে 8 বছর খুব দাপটের সাথে ক্ষমতা থাকার পরে বুশকে বিদায় দেওয়ার আগে 2 গালে জুতা মারাইয়া বিদায় দিলেন। কি বলেন ঠিক কিনা? যাক, তো এখন এই সুযোগে ইহুদিদের সাথে যে চুক্তি ছিল, এরা কয় আর চুক্তি রক্ষা করে লাভ নাই, মুহাম্মদ এখন থাকবেই না, তাহলে আর চুক্তির দরকার কি? তারা চুক্তি ভঙ্গ করে ফেললো। সাহাবাই কারাম এত পেরেশান হইলেন, আল্লাহর নবী এত পেরেশান হয়েছেন, জিন্দেগিতে এত পেরেশান কোনোদিন হন নাই। বিশ্ব নবী পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, ফরজ নামাজ আদায় করতে পারেন নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হুজুরা শরীফে তাঁবুর ভিতরে ছিলাম, আল্লাহর রাসূল 1 মাস পর্যন্ত বিছনায় শুতে পারেন নাই। এত পেরেশান আল্লাহর রাসূলকে আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। সাহাবীরা এত পেরেশান, এক তো সোলজার সামনে সব ঐক্যবদ্ধ হয়ে আসছে, 3,500 থেকে 3,500 মুসলমান, আর এদিকে 15,000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বহুজাত বাহিনী, এরা বহুজাতীয় বাহিনী এসেছে হামলা করার জন্য। আমাদের পিঠ গুড়ার কাপড় নাই, পেটে খাওয়ান নাই, গাছে খেজুর পেকে আছে, আর বাড়িতে যে স্ত্রী সন্তান রেখে এসেছি, ইহুদিরা যদি চুক্তি ভঙ্গ করে ফেলে, এখন আমাদের বাড়িঘরও নিরাপদ নয়। একদিকে তো আমাদের চিন্তা, অপরদিকে আমার বাচ্চার চিন্তা, বউর চিন্তা, এরাও তো নিরাপদ নয়। এই ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করে যে দৃশ্য দেখাইলো, গাদ্দারি করলো, এখন সকল সাহাবীরা পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধে মুসলমানদেরকে বিজয়ী দান করলেন। সুবহানাল্লাহ। বিজয়ী দান করলেন বুঝেন কেমন? আল্লাহু আকবার। এত বড় সোলজার এবং এত শক্তিশালী এক কাফের, এর নাম ছিল আমের ইবনে আব্দে উদ। সে গুড়া দৌড়াইয়া ইপার এসে গেছে, খাল খনন করার পরেও লাভ দিয়া গুড়া দিয়া ইপার এসে দেখে বলে যে তোমাদের মধ্যে কে আছে জান্নাতে যাবে? তোমাদের মুহাম্মদ তো বলছেন মরলে, যুদ্ধের ময়দানে মরলে জান্নাতে যাও, তো জান্নাতে যাওয়ার কারো শখ থাকলে আমার সামনে আসো, জান্নাতে পৌঁছাই। নাউযুবিল্লাহ। জান্নাতে পৌঁছানোর মালিক কে? হ্যাঁ নাকি? এটা কি শেষ করে কয়? রাসূল বলেন এর জবাব দেওয়ার মতো কে আছে বলো তো দেখি। এমনি একজন যুবক দাঁড়িয়ে বললেন আমাকে অনুমতি দেন, তুমি বসো। আর কে আছে? আবারও উনি দাঁড়াইলেন, তুমি বসো। আর কে আছো? আবারও উনি দাঁড়াইলেন। এই যুবকের নাম হলো হযরত আলী। হুজুর আমাকে অনুমতি দেন, তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত। আল্লাহর রাসূল বলেন ও আলী,
লাবদা যে দাঁড়ায় যাও কম বয়সে, চিনছো তারে? তার নাম আমের, তার বাবার নাম আব্দে উদ। সে 1000 সৈন্যের মোকাবেলা করতে পারে। তুমি যে লাবদা দাঁড়ায় গেলে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, অগণবীজি আপনি যদি দোয়া করেন আর আল্লাহর সহায় যদি হয় 1000 সোলজার লাগবে না, আমি একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ রসুল অনুমতি দিলেন। তার সামনে হযরত আলী গেলেন। সে ডাক দিয়া কয়, তুমি তো আবু তালেবের ছেলে, তোমারে চিনি, তুমি আমরার দেশের ওই ই দেশের হেক্টর ভাড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখ বেহুদা কথা বলার জন্য আসি নাই, শোনার জন্য আসি নাই। মুসলমান বেহুদা কথা বলে না, যে কাজে আইছি কাজ আরম্ভ কর। তখন কয়, তাহলে তুমি আগে করো, কম বয়স তোমার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানায় দিলেন, শোনো, মুসলমান কোনদিন কারো উপরে আগে অস্ত্র ধরে না। তুমি যদি অস্ত্র ধরো তখন আমি প্রতিহত করব। তাহলে ঠিক আছে, হামলা সামলায়ও। এমন প্রচন্ড আঘাত করছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঢাল সামনে ধরলো, কিন্তু ঢাল মাঝখান দিয়ে 2 টুকরা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাথার পাগড়ির উপরে এসে যখন আঘাত করলো, পাগড়ির পেঁচ খেটে তরবারি মাথার ভিতরে ঢুকছে, রক্ত বের হয়ে মাথার পাগড়ি এবং দাড়ি সহ রক্তে লাল হয়ে গেছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যা আমি তোমার উপরে হামলা করব, তোমার শক্তি থাকলে তা ফিরাইও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া উপর থেকে যখন তরবারি উঠাইয়া খালি নিচের দিকে নামাইছে, আল্লাহু আকবার, এমনি সে ঢাল ধরছে, ডাল মাঝখান দিয়ে 2 ভাগ, তার মাথার উপরে বসছে। লাকড়ি যেভাবে 2 ভাগ ওইভাবে সেল হয়ে গেছে। ঘোড়ার উপরে পড়ছে, ঘোড়াও 2 টুকরা। আরেকটা আইছিল সাহায্য করার লেগে, এটাই 10 দিকে এটা উঠে দিছে দৌড়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখ দৌড়িস না, আল্লাহর বাগের সামনে পড়লে শয়তানের ছাগল ছুটতে যাইতে পারে না। তারও শেষ করলো। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে এই বিজয় হলো, এই শক্তি, এটা তার নিজস্ব নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। মুসলমানের শক্তির সাথে আল্লাহর শক্তি যোগ হইয়া মুসলমানকে বিজয়ী দেওয়ার জন্য এটা মহান আল্লাহর সাহায্য। এইভাবে কোন নামে মুসলমান বিভিন্ন লম্বা কাহিনী, এটা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা আমানতের কথাটা কইতাম। এই আল্লাহর নবী এই যুদ্ধ থেকে বিজয় হইয়া যখন ঘরে ঢুকলেন, সবে মাত্র ঘরে ঢুকছেন, সব সাহাবীরা আসছেন বড় ক্লান্ত হইয়া। এমনি আম্মাজান আয়েশা বলেন, শুনি দাহিয়া কালবি আল্লাহর নবীকে ডাকেন। রসুলও খুব তাড়াতাড়ি বের হয়ে গেলেন। আমি উকি দিয়া দেখলাম দাহিয়া কালবির সাথে বিশ্বনবী কথা বলতেছেন। আর আমি মনে মনে খুব রাগ হইলাম যে দাহিয়া কালবি অত বড় বেয়াদব কেমন হইলো যে আল্লাহর রসুলকে ঘর থেকে ডেকে নিয়ে কথা বলে। আমি রসুল আয়েশা জিজ্ঞাসা করব, কোন সাহাবী তো রসুলকে এইভাবে ডেকে ঘর থেকে বের করেন না। আয়া কি ডাক দেয়, অগণবীজি অস্ত্র জমা দিলেছেন। আল্লাহর নবীকে জানায় দিলেন, অগণবীজি আপনারা কি অস্ত্র জমা দিলেছেন? আপনার সাহাবীরা কি অস্ত্র জমা দিলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই খন্দকের যুদ্ধে, জঙ্গে আহজাবের মধ্যে যে সমস্ত সাহাবাই ফেরেশতারা অংশগ্রহণ করেছিলেন, তারা এখনো অস্ত্র জমা দেয় নাই। আপনি ঘোষণা করে দেন, বনি কুরাইজার কাছে না যাওয়া পর্যন্ত কেউ যেন আসরের নামাজ না পড়ে। রসুল ঘরে আসলেন। আম্মাজান আয়েশা বলেন, হুজুর এই দাহিয়া কালবি অত বেয়াদব কেন হইল? রসুল বলেন, তুমি কি দাহিয়া কালবিরে দেখছো? বলে, আপনার যে ডেকে নিল দাহিয়া কালবিরে নিছে, তুমি কেমনে বললা? হুজুর আমি ওই গোরের ফাঁক দিয়ে দেখছিলাম, দেখে আপনি দাহিয়া কালবির সাথে কথা কইতাছেন, মারতাছেন। আল্লাহ রসুল বলেন, দাহিয়া কালবি না, জিবরাইল। তো সাহাবীরা যারা যায়, এরা রাস্তায় গিয়া দেখে লোকজন দাঁড়ানো। আর তোমরা কেমনে খবর হইলা? দাহিয়া কালবি তো খবর দিয়ে গেছে, রেডি হইতাম, রসুল আইতাছে। এখন লক্ষ্য করে দেখেন,
ওই বনি কুরাইজাদের গাদ্দারির কারণে আল্লাহর পক্ষের অর্ডার, তাদেরকে ঘেরাও করো, গাদ্দারি হলো কেন? এখন সাহাবাই কেরাম বিশেষ বিশেষ সাহাবীরা বসছেন, এখানে যা সিদ্ধান্ত হবে এটা কারো কাছে বলা যাবে না, রুদ্ধতার বৈঠক, কেউ কাছে বলবা না, কথাটা আমানত রাখবা, কেউ কথাটা প্রকাশ করবা না। এখন ইগেনের মধ্যে একজন ছিল, এই সাহাবীর নাম হলো আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এই বৈঠকে ছিলেন এবং সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে যা আলোচনা করছি এটা বাহিরে প্রকাশ করা যাবে না, এই কথাটা আমানত। কিন্তু বনি কুরাইজাদের সাথে ওনার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। এরা তখন জিজ্ঞাসা করলো যে রুদ্ধতার বৈঠক হইয়া আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে? উনি মুখে না কইয়া শুধু ইশারায় দেখাইলেন, খাড়িলেইব। আল্লাহর ওয়ার্ডার হইল 20 বছর পর্যন্ত বয়সের যত যুবক আছে খাড়িলাম, আর বুড়া যা আছে সব বন্দী হইল। এই সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেন, আল্লাহ আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি, আল্লাহ আমি তো অন্যায় করেছি। উনার 2টা হাত মদিনার ফিলারের সঙ্গে নিয়ে বাঁধছে, রাত ঘুম হারাম করলেন, খাওয়ান বন্ধ, পান করা বন্ধ। আল্লাহ আমাকে মাফ করে দাও। রাত ঘুমায় না, শুধু চিৎকার দেয়, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে মাফ করে দাও। এমন জোরে জোরে সারা রাত চিৎকার দিয়ে তিনি কান্না শুরু করেছেন। মদিনার মসজিদে নববীর আশেপাশে যাদের বাড়িঘর, তারা কেউ রাত্রে আর ঘুমাইতে পারে না। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে একটু বলুন, মহান আল্লাহ যেন আবু লুবাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। কারণ তার চিৎকারের কারণে আমরা ঘুমাইতাম পারি না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাকুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা যদি নিজের উপরে কোনো জুলুম করো, অন্যায় করো, আর নবীজির কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাও, বিশ্ব নবীকে দিয়া যদি ক্ষমা চাওয়াইতে পারো, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ তোমাদের তওবা কবুলকারী, তিনি তওবা কবুল করবেন। তাই সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার জন্য আল্লাহর কাছে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার তওবা কবুল করে নেন। বিশ্ব নবী বলেন, আবু লুবাবা যদি আল্লাহর কাছে মাপ আনতে পারে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি নবী তার জন্য সুপারিশ করব না। এতে কি বোঝা যায়? রাসূল খুশি না বেজার? আর একটু জোরে কন। সাহাবাই কালামও এমন সাহাবী, আল্লাহর কাছ থেকে মাফ আইনলেই ছাড়ে। একদিন, 2 দিন, 3 দিন কান্নাকারি শুরু করে দিলেন। 3 দিন হয়ে গেল। এই সামান্যটুকু বিশ্বাসঘাতকতা করার কারণে কিন্তু আমাদের সমাজে আমরা কত কথাই এমন আমানত থাকলে আমানত ভেঙে ফেলি, কথা প্রকাশ করে দেই। যদি কারো কাছে বলা যায়, ভাই এই কথাটা কেউ কাছে কইও না, আমানত রাখলাম, আপনি কইয়া বাসার যাইবার আগে আগে মহল্লার সব লোক জানি লইব। আমাদের সমাজে আবার এমনও আছে, আমরা অনেক কথাটা কই এই কারণে কইয়া আবার একটু তাকিদ দিয়ে দিই, ভাই বা চাচা এটা কেউ কাছে কই না, চাচা এটার অর্থ হইলো তাড়াতাড়ি খবরটা পৌঁছাইতাম, এর লেগে ওনারা কইলাম চাচা এটা কেউ কাছে কই না, এরকম কইলে এটা তাড়াতাড়ি পৌঁছে। ঠিক কিনা? আমানতের খেয়ানত, বিশ্বাসঘাতকতা, এটা মুমিনের লক্ষণ নয়, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আলামত কি?
আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিকে সালাসুন, তিনটা হলো মুনাফিকের আলামত। মুনাফিক চিনবা কেমনে? বলে তিনটা তার আলামত। কয়টা? আরো জোরে কন। কি কি? এক নম্বর হইলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এই চরিত্র এখন আমরার মধ্যে আসেনি, আর তো জোরে এখন আসেনি। কথা বললে মিশা কথা কই বেশি। দুই নম্বরটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, দুই নম্বরটা হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। যেরকম ঠিক কিনা? ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই চরিত্র আমরার মধ্যে এখন আসেনি না নাই? আর তো জোরে কান। ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ফেলি। আমরা অনেক সময় এরকম বলি, কিন্তু ওয়াদা পালন, ওয়াদা ভাঙ্গালাই, ওয়াদা পূরণ করি না। অথচ মুমিনের কাজ ছিল ওয়াদা পূরণ করা। ওয়াদা করলে সেই ওয়াদা পূরণ করা, এটা মুমিনের লক্ষণ। আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা, এটা মুনাফিকের খাসলত। তো জোরে কর না, কার খাসলত? আরো যখন কার খাসলত? আজকে আমাদের সমাজে গিয়া দেখবেন, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে ওয়াদা করলে এটা আর পূরণ করা হয় না। কয় বলে জিজ্ঞাসলাম যে এতগুলো ওয়াদা করলেন, আমার একটা যদি করেন নাকি? কৌজরিতে নির্বাচনের সময় কোন লাগে কিছু, এটা হইল সিয়াসি ওয়াদা, রাজনৈতিক পলিটিক্যাল ওয়াদা। এটা পূরণ করণ লাগে না একটাও। সামনে ইলেকশন আইতেছে, অনেকেই এমন এমন ওয়াদা করবো যা জীবনও পারত না। তো জিজ্ঞাসা করলাম, ভাই এতগুলো ওয়াদা করেন, এটার কারণটা কি? তা যারা পারবেন না এতগুলো যে কইলেন, কৌদরি গুলো আপনারা বুঝবেন না। আর বুঝবো না আপনার না, আমি আপনারা কইতাছি। আমি সার্বিক ভাবে বলতেছি, যেরকম ঠিক কিনা? সবের বেলায় তো না, যারা পূরণ করাতে তারা তো ঠিকই আছে, যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করে দেখেন তো, এই অবস্থায় দেখা যায়, বললাম যে একটু বুঝাই বলেন, বুঝাই হইল হুজুর এগুলা রাজনৈতিক ওয়াদা দেওয়ান লাগে না, অথচ ওয়াদা পূরণ করার দরকার, যেরকম ঠিক কিনা? আমাদের দেশে অনেক সময় ওয়াদা দেখ, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করা হবে না, কিন্তু ক্ষমতায় গিয়ে আসলে সেই কথা ভুলে যায়। আরো জোরে কম। তখন কোরআন সুন্নাহর বিরোধী রায় দিতে থাকে, তখন যায় নারীদের সমান অধিকার, নারীদের সমান অধিকার নামে আইন পাশ করতে যায় যে ইসলাম নারীর সমান অধিকার দেয়নি, আমরা নারীকে সমান অধিকার দেব। এটা আর একটা দুঃখবাজি। এটা কি? আর তো কম। সমান অধিকার কথাটা, নারী পুরুষের সমান, এই কথাটা আর একটা দুঃখবাজি। নারী পুরুষের সমান হইলে নারী ঠকবে। এই জন্য ইসলাম নারী আর পুরুষের সমান অধিকার দেয় নাই। ইসলাম নারী আর পুরুষে মিল্লা নারীকে দিয়েছেন অধিকার 12 আনা, দায়িত্ব দিয়েছেন 4 আনা। আর তো জোরে কম। সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা আছে সেটা নারীর মাথায় চাপাইয়া দেওয়া হয়। আর তো জোরে কম। যেমন আমি যখন প্রথম ওয়াজে নামলাম, তখন আরেক বক্তা আর আমি দুজন রিস্কাতে যাই। রিস্কার থেকে নেমে কিছু জায়গায় 8 যাওয়ার লাগে, 1 মাইল। ওনার ব্যাগ আছে, আমার কোনো ব্যাগও নাই। তো ওনার একটা অভ্যাস হইল যে সাথে যে তাকে ব্যাগটা ওনারে দিলাম, আমারও দিত কেমন। আমার ওখানে মানা না, আমার লঙ্গিটা খুলে গেছে কি, ব্যাগটাতে একটু ধরে। তো লঙ্গি খুলে গেলে ব্যাগে ধরতাম না, ধরলাম ব্যাগে। লঙ্গি কতকাল লাইছে, এখন বেটা আরে ব্যাগ আর নেয় না। তখন তো আমি বুঝে ফেলেছি যে লঙ্গি বিন্দার বাহানা দিয়া বেটার গাঠটি আমার দিলেছে। আমিও 40 কদম গিয়া কইলাম, মানা আমারও লঙ্গিটা খুললে গেছে, ব্যাগটা আপনি নিয়ে যায় গিয়া। যেভাবে লঙ্গি বিন্দার বাহানা দিয়া তার গাঠটি আমার দিলেছে,
ঠিক সমান অধিকারের নাম দিয়া পুরুষের যে গাঠটিটা ছিল এই গাঠটিটা নারীর মাথায় চাপায়া দেওয়া হচ্ছে। এর নাম হলো সমান অধিকার, এর নাম সমান অধিকার। নারীকে যদি আপনি সম্পত্তির বেলায়ও সমানে সমানে আনেন, নারী ঠকবে। সাইরা নয় 12 আনা, সাইরা নয় 12 আনা। বাবার সম্পত্তিতে মেয়েকে দিছেন 4 আনা, ছেলেকে দিছেন 8 আনা, অথচ বিধান মতে ছেলেটা পাইব 16 আনা। এখানে তারা 8 আনা কমাই দিছে। আর নারী 1 আনাও হয় না, নারীকে দিয়েছেন 4 আনা, না হওয়ার হলো 4 আনা। আর ছেলেটা 16 আনা হওয়ার মধ্যে পাইছে 8 আনা। এই জন্য ইসলাম ধর্ম ছাড়া খ্রিস্টান ধর্মের বাবার সম্পত্তি নারীর অধিকার নাই, ইহুদি ধর্মে অধিকার নাই, তারপরে হিন্দু ধর্মের নারীর বাবার সম্পত্তির কোনো অধিকার নাই। ইসলাম দিয়েছেন 4 আনা, কিন্তু এরপরও ইসলাম নিয়ে তাদের গাত্রধা, ইসলাম নিয়ে যন্ত্রণা। এতে বোঝা যায় আসল উদ্দেশ্য তাদের ভালো না, তারা ইসলাম সহ্য করতে পারে না। নারীর অধিকার দেওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ইসলাম সহ্য হয় না। আর তো কর না। এখন লক্ষ্য করে দেখেন কেমনে পুরুষের 3 হালত, নারীরও 3 হালত। পুরুষের প্রথম ছেলে, এরপরে স্বামী, এরপরে বাপ। নারীর বেলায়ও প্রথম মেয়ে, এরপরে বউ, এরপরে মা। আর তো এখন ঠিক কিনে ছেলে যখন ছেলে থাকে 15 বছর বয়স হওয়ার পরে বাবার কোনো দায়িত্ব নাই, ওয়াজিব নয় যে তার বিয়া করে তো তার খরচ বহন করত। যদি করে আলহামদুলিল্লাহ, না করলে ওয়াজিব না। তাহলে ছেলে বড় হইয়া রুজি কইরা এরপরে বিয়া করতো, তাহলে বিয়ার খরচটা তার মাথার। আর তো কন। কিন্তু মেয়ের বেলায় ইসলাম ঘোষণা দিয়েছেন 15 বছর বুঝি না, 20 বছর বুঝি না, 25 বছর বুঝি না, যতদিন পর্যন্ত আর একটা ছেলের হাতে হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত তার বিয়ার খরচ, তার খাওয়ানোর খরচ, তার কাপড় চোপড়ের খরচ, তার শিক্ষার খরচ, তার চিকিৎসার খরচ সম্পূর্ণ বাবার উপরে ওয়াজিব। তাহলে পুরুষটা ছেলে থাকা অবস্থায় খরচ আছে, নারী কিন্তু মেয়ে থাকা অবস্থায় খরচ নাই, সব খরচ বাবার মাথার দিলেছে। একটু জোরে কর না। 2 নম্বরটা হইল ছেলেরা এখন স্বামী হইল, স্বামী হইলে খরচ তার। ইসলাম দিয়েছে বউর কাপড় চোপড়, তারপরে স্নো পাউডার যা লাগে সব তুমি দিবা। এমনকি শ্বশুর যদি আসে দৌড় দিয়া ইলিশ মাছ গিয়ে আনবা, এটা তোমার পকেট থেকে, বউরে হন দিত না, তোমার বাপ আছে 10 টাকা দাও। কথাটা বুঝছেন নি ব্যাপারটা? তাহলে এখন লক্ষ্য করে দেখেন নারীর 2 নম্বর হালত বউ হইল, বউর বেলা খরচ নাই। আর পুরুষটা স্বামী হইল তখন তার খরচ, যখন ঠিক না গেল 2 নম্বর হালত। 3 নম্বর হালত হইল যখন দুইজনে মিললে সন্তান হইল, মহিলা হইল মা, ছেলে হইল, পুরুষটা হইল বাপ। এখন এই বাচ্চার জুতা মোজা, তারপরে কাপড় চোপড়, দুধ যা লাগে, কলম খাতা বাবার উপরে ওয়াজিব, মার উপরে ওয়াজিব নয়। তাহলে 3 হালতে খরচ দিছে পুরুষের মাথায়। খরচ যা পয়সা তার হও না, সে সম্পত্তি ভাইব, যেহেতু আমি খরচ করবো, আমি হওয়ার কথা। কিন্তু দেখা গেল এখানে 8 আনা দিছে, আর নারীর 1 আনাও খরচ নাই, তাকে 4 আনা দেওয়া হয়েছে। বন্ডক দেখতে যদিও ছোট, আসলে 4 আনারা বাঘ বড়। কেমনে উদাহরণ দিয়ে বুঝাই। আপনার এক ছেলে 20 বছর বয়স, আরেক ছেলের বয়স হইল 7 বছর, দুজন বাবার বাড়ি যাবে, নানার বাড়ি যাবে। তো নানার বাড়ি যাবে, যে এই নানার বাড়ি যাইবার সময় বড় ছেলেটাকে বাবা 100 টাকা পকেটে দিয়া, আর ছোটটারে তো কিছু না দিলে হয় না, অথচ বড়টাই সব খরচ দিয়া লয়ে যাবে। ওতে তো এরা না দিলেও চলে, কিন্তু না দিলে হে কানবো, এর লেগে 50 টাকা দেয়, এটা তোর বড়। তো আবার বড়টারে কয়ে দিছে নানার বাড়ি যাইতে গেলে রিক্সা ভাড়া, টেম্পু ভাড়া, বাস ভাড়া, রাস্তার যদি আইসক্রিম খাওয়ান লাগে, চিপ খাওয়ান লাগে,
তোর এখান থেকে খাইস এর 50ও ধরিস না। যেরকম ঠিক কিনা? এখন হ্যাঁ গাড়ি উঠতে গিয়ে বাড়া দেবে, তোর তো 50 বাড়া দেস না, এখন দিতাম না। বলে কেন গাড়িতে রাস্তা তো দিবি না? আমি দিতাম। হ্যাঁ তুমি দিবা দিক তো তোমার মণ্ডপ বড় 100 আর আমার 50। যেরকম ঠিক কিনা? এই কারণে নারীর কাছে যদি খরচ চাওয়া হয়, নারী বলবে আমি দেবো না। বলে কেন দিবা না? তুমি দাও। বলে তুমি দাও। বলে আমি দিব কেন? বলে তুমি দিবা দেখো তোমার বড়। ঠিক কিনা? এখন নানার বাড়িতে গিয়া দেখে যে রিক্সা ভাড়া, টেম্পো ভাড়া, বাস ভাড়া, আইসক্রিম খাইছে, তারপরে বরিশালে আমরা খাইছে, তারপরে চিপ খাইছে, ইটাও কলতা খাইয়া খরচ করে 100 যে দিছিল হের এমটি পকেট এখানো হলে নাই। আর হের 50 থেকে 49 হইছে না। এবার বলেন মণ্ডপ কোনটা বড়? আর তো কোনটা বড়? 50 বড়। তো নারীকে সারানা দিয়া বলছেন এই সারানার কোনো খরচ নাই, আর পুরুষকে আডানা দিয়ে যাবতীয় খরচ তার মাথায় দিয়েছে। এখন যদি সমান সমান বলা ধরা হয় যে সমান সমান, তোমারও 100, এই বাচ্চারও 100, এখন রিক্সা ভাড়া দাও, বাস ভাড়া দাও, এরপরে টেম্পো ভাড়া দাও, আইসক্রিম যে খাইছো বিল দাও, এরপরে যা আছে সব দাও। এখন দিতে গিয়ে দেখা যাইব এর ঘন্টা 100 খরচ হইয়া আরো 2 সেরানে রেল লাগবো। জোরে কোন ঠিক না? এই কারণে নারীকে সমান দিলে নারী ঠকবে। আর তো জোরে কোন না? অপর দিকে লক্ষ্য করে দেখেন, আমি তখন আমেরিকা, তখন এই দেশে শুনলাম ওই দেশের নিউজে দেখাইলো এবং ওই দেশের বাংলা পত্রিকা দেখাইলো যে এক বিচারপতি রায় দিয়েছেন হেজাবের দরকার নাই, হেজাব এটা কোনো ঐচ্ছিক, এটা জরুরি নয়। বাবা তার মেয়েকে বলতে পারবে না, স্বামী তার স্ত্রীকে জবরদস্তি করা যাবে না, যার মন চাই করবে, যার মন চাই করবে না। এই আইন যখন ঘোষণা দেওয়া হলো, একটা বাংলাদেশের মুসলিম কান্ট্রি, আপনারা দেখেছেন পত্রিকায় দেখেছেন যে দুবার একটা মসজিদ পরিদর্শন করতে গিয়ে ব্রিটেনের রানী তার বুরকা হইয়া হাতের মধ্যে মোজা লাগাইয়া যে এই তো মসজিদ উদ্বোধন করব, এই কারণে হেজাব মেনে মসজিদ পরিদর্শন করেছেন। আর এটা একটা মুসলিম কান্ট্রি যেখানে সকালে আজানের মাধ্যমে এদেশের মাঝি মাল্লার ঘুম ভাঙে, যেখানে আজান শুনে কৃষক মাঝি মাল্লারা বের হয়, রিক্সার ড্রাইভার বের হয়, এদেশের পশু পাখির ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনিতে, আকাশ বাতাস মুখরিত হয়, যেখানে সন্ধ্যা হয় আল্লাহু আকবারের মাধ্যমে। সেই দেশে হেজাবের বিরুদ্ধে রায় এরা দেশের কোন জনগণ মুসলমান মেনে নিতে পারে না। আল্লাহ আমি এবার আগেই দেখি গজব ছেড়ে দিছে, সামলাও, পর্দা যখন লাগতো না তো সামলাও। কিতাই দিয়া ইদার নাম ইফটিজিং। আর তো এখন না ইফটিজিং কইতে, হ্যাঁ যে এটা আগে আসেন না, এটা ওই রায় দেওয়ার পরে আল্লাহ গজব ছাড়ছে। তোমরা যখন বলছো যে হেজাবের কোনো দরকার নাই, তো তখন এই ইফতিজাররার আত্মিকার নারীরা রক্ষা করো বাপাও। অন কয় বোট নিল আই, এত বোট নিলিব এইখানে কইছে আর করতাম না, এইখানে কি আবার টান মারবো। এখন ঠিক কিনে? এখন আর্মি দিতে পারে, পুলিশ মিডিয়ার দিতে পারেন, রায় দিতে পারেন, 1 বছরের জেল দিতে পারেন, কিন্তু ইফতিজাররা ইফতিজিং করার থেকে কোনোদিন বিরত হবে না যতক্ষণ পর্যন্ত হেজাবের রায় না দেওয়া হবে, পর্দার হুকুম না দেওয়া হবে। এই দেশের নারীদের ইজ্জত রক্ষা করা কিছুতেই সম্ভব হবে না। আমার লক্ষ্য করে দেখেন, বিলাই নাকের আগে সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকির যদি মুখ লাগাবি 50টা বেদম, এইরকম আইন দিলে বিলাই ঠেঙ্গ মানত। আরো বিলাই কব যে এমন আইন করছে হের 50টা দম দরকার, এমন নির্বুত কেন। এখন ঠিক না? পাতিলার ভিতরে সুটকির একটা ডাকনা দিয়া এর ঘরে আইন করো, যদি মুখ লাগাবি তাহলে কিন্তু বেত লাগাই না। যেরকম ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নারীগুলোকে স্নো পাউডার, আলতা, আল খাতরা লাগাইয়া, উঁচা জুতা আর
টাইট ফিট পোশাক পরিধান করে আর যুবকদের নাকের ডগার আগে দিয়ে আহন যাওয়ানের ব্যবস্থা করে দিব। এরপরে যদি আইন করে যুবকরা ধর্মী না, ইফটিজিং করবি না, এটা যুবকের ঠেঙ্গ মানত না। ব্যাপারটা করে দেওয়ার উদ্দেশ্য মতলব খারাপ। আর তো জোরে কর না। যদি পর্দা উঠায় দেওয়া হয় তাহলে আমাদের সমাজের বিবাহের চাহিদা থাকবে না। আর তো জোরে কর না। বিবাহের চাহিদা থাকবে না। যারা ইউরোপ নাই, বিবাহের চাহিদা নাই, ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, যতদিন মনে চায় তা হয় ঘরে যাওয়া। বিবাহের ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিবাহের আবশ্যকতা নাই। কারণ বিবাহ করার দরকার কি? যথাযথ যদি হওয়া যায়, হেজাব যদি না থাকে, নারীর প্রতি আকর্ষণ থাকবে না। এই জন্য এক কলেজের দেওয়াল দেখি কে জানে লেখছে, হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কুমার বুঝছেন নি? ফাইট রাজে বানায় হে কুমার না, কিন্তু যে বিয়া করছে না পুরুষ সে কয় কুমার, মহিলারা কয় কুমারী। এখন হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারে জানে আবার জবাব লিখে গেছে নিচে দিয়া। জবাবটা কি? পরের দিন আবার দেখি জবাব লেখা। জবাব কি লেখছে? সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে হালে খে। ঘুমাই গেছেন ঘুমাইতে, অর্থটা বুঝছেন না। সস্তায় যদি দুধ পাওয়া যায়, গাভী মালার যন্ত্রণা কান্দ করে লইতো। ইদার গোবর হালাও, হানি খাওয়াও, ঘাস খাওয়াও, এই যন্ত্রণা লই এক লাভ কিটা। দুধ তো সস্তায় পাওয়া যায়, যেরকম ঠিক না? ঠিক তেমনি ভাবে নারী যদি যথাযথতায় পাওয়া যায়, নারী যদি যথাযথতায় পাওয়া যায়, আমাদের সমাজে চাচ্ছে এখন বিজয়ী কনসার্টের নামে এবং বিভিন্ন আনন্দ উৎসবের নামে ভারত থেকে নর্তকী এনে অর্ধল্যাংটা করে নাচ দিয়ে এদেশের যুবকদের চরিত্র এবং ইফটিজিং বন্ধ করা যাবে না। এখন লক্ষ্য করে গিয়ে দেখেন, আল্লাহু আকবার, তো যদি পর্দা না থাকে, নারী যদি যথাযথতা পাওয়া যায়, তাহলে যুবকরা নারীর বোঝা কাঁধে নেওয়ার আবশ্যকতা থাকবে না। আর তো জোরে কম। আর এটা থাকবেই, এটা মানুষের চরিত্র, এটা কই লোকাম হইতো না, অটোমেটিক আইন দিল দেবো। মানুষের কিছু মজ্জাগত জিনিস আল্লাহ দিয়ে দিচ্ছেন। যেমন আপনার কপালে যদি খাদ্য নিয়ে ধরে, ঘুমোতে দেখবেন আপ অটোমেটিক যায়। আপনি ঘুমো আর যা, আজকে কখন লাগে না, খাদ্য হেবে যেরকম ঠিক কিনা। আমি মুখের মধ্যে যদি তেঁতুল দিয়া আপনারা চোখের সামনে কিছু জিব্বা টাক্কর দেই, অটোমেটিক আপনার মুখে তো হানি উঠব। অনেকের তো মনে হয় উঠে গেছি কি। এখন যদি কেউ হয় আমার উঠে না, তো এটার মত অর্থ দুইটা। একটা হইলো হের লম্পট, স্বীকার করে না। আর একটা হইলো হের জিব্বার দোষ আছে, এটা চিকিৎসা করার দরকার। ঠিক তেমনি ভাবে নারী দেখলেও পুরুষের আগ্রহ হবে, এটা আল্লাহর জন্মগত দেওয়া। সুতরাং ইদার থেকে রোধ করতে হলে মাঝখানে পার্টিশন, হেজাব, পর্দার দরকার। আর তো না, তো যাই হোক, আমরা অনেক সময় অনেক ওয়াদা দেয়, কিন্তু ওয়াদা অনুযায়ী অনেক সময় কাম করে না, জোরে কোন ঠিক কিনা। এই জন্য বলা হয়েছে যে ইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের আলামত হইল যে ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে। গেল দুই। তিন নম্বরটা হইল ওয়াইদা তুমিনা খানা, সে আমানতের বিশ্বাসঘাতকতা করে, আমানতের বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ রসুল বলেন আখিরি জামানায়, যেই যুগ আসবে, আসতেছে আখিরি জামানায়, কিয়ামতের আলামত যে দেখা দিবে, যে পৃথিবী বিপর্যয়ের দিকে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, পৃথিবী বরবাদ হচ্ছে, এইগুলা যতগুলো আলামত আছে, যতগুলো নিদর্শন আছে, এর মধ্যে আল্লাহ রসুল বলেছেন ওয়া ইযা তুখিযাল ফাইউ দিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। প্রথম নম্বরটা আনছেন, যখন জনগণের সম্পদকে দেখবা নিজস্ব সম্পদের মতো ব্যবহার করবে, লুটটা হয়টা খাইব, তখন বুঝবা পৃথিবী বিপর্যয়ের দিকে যাচ্ছে, ধ্বংস হওয়ার পথে অগ্রসর হচ্ছে। দুই নম্বরটাই আনছেন ওয়াল আমানাতু মাগনামা, আল্লাহর দেওয়া আমানতকে যখন সে মানে খিয়ানত করবে, গনিমত মনে করবে, তখন পৃথিবী বিপর্যয়ের দিকে যাবে, ধ্বংস হয়ে যাবে। জ্ঞান বিজ্ঞানে উন্নত হইবা ঠিক, কিন্তু পৃথিবীর মধ্যে শান্তি থাকবে না।
আর তো জোরে কন। তো বলতেছিলাম আবুল্লু বাবার ঘটনা মনে আছে তো আপনারা? আর তো জোরে কন না। এই যে একটা অপরাধ করলেন ইশারা ইঙ্গিতে, কথাটা ছিল যে এই কথা এখানে রুদ্ধতার বৈঠক, এখানে যা সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তরা কারো কাছে বলবে না। উনি মুখে না বললেও আকার ইঙ্গিতে যে বলে ফেলেছেন, উনি ইশারা দিয়ে বললেন। এতে দেখেন কি অনতপ্ততা, আর রসুল কি পরিমাণ নারাজ হয়েছেন। সকল অন্যদের জন্য দোয়া করে কিন্তু আবুল বাবার জন্য করে না। আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরেও রওজা শরীফ থেকেও এমন ঘটনা আছে, মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী, তিনি অনেক দূরে পাহাড়ি এলাকায় থাকেন, সেখান থেকে আসলেন মদিনায় রসুলের কাছে সুপারিশ করবেন আল্লাহর কাছে। কিন্তু উনি এসে জানতে পারলেন আল্লাহর নবী পৃথিবীতে নাই। সাহাবায়ে কেরাম রসুলের রওজা দেখাই দিয়েছেন, এই যে রওজা শরীফে বিশ্ব নবী ঘুমায় আছে। মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি আপনি বিদায় হয়ে গেলেন, আমার জন্য কে বলবে? আল্লাহর নবী রওজার পাশে কেউ যদি গিয়ে সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমি নিজ কানে তার সালাম শুনি। দূরবর্তী কোথাও থেকে যদি সালাম দেয় আমি রাসূল গিয়ে আনার দরকার নাই। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একজন ফেরেশতা তৈরি করেছেন। পৃথিবীতে যতগুলো মাখলুক আছে ততটা কান তাকে আল্লাহ দিয়েছেন। আর ওই ফেরেশতাকে আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে টাওয়ারের মতো দাঁড় করে রাখবে। মোবাইল টাওয়ার যেইভাবে দাঁড়ায় থাকে, কারো বাড়িতে যেতে হয় না। আপনারা মৌলভীবাজারের ভিতরে যতগুলো মোবাইল আছে খালি টিপ দিলে ওই টাওয়ারের মধ্যে গিয়ে বাড়ি লাগে, টাওয়ারে যায়, টাওয়ার গিয়ে আনতে হয় না। একটা টাওয়ার মানুষের তৈরি, এরা যদি কোথাও যাওয়ার লাগে না, মোবাইল সব নেটওয়ার্ক টান দিয়ে ধরে। আল্লাহর নবীকে এতটুকু ক্ষমতাও নাই, নবীজি কোথাও যাওয়ার লাগে না। আল্লাহর নবীর জন্য ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীজির দুরূদ সালাম পড়বে, নবীর গুণকীর্তন গাবে, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ লাগে, বাড়ি লাগে, নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া। এটাই হলো নবীর শান, নবীর মর্যাদা। নবী ঘরে ঘরে একটা আনন্দ, নবীর শান না। আর তো জোরে কর না। নবী আসবে কেন? মাথার তার ছিঁড়ে গেছে নাকি? নবী আসার দরকারটা কি? নবীর দাম কি আমরা থেকে কম? এবং নবীর গুণকীর্তন গাই, নবীর প্রশংসা করি, এটা কি নবীর লাভ না আমরা লাভ? আর তো ধরে কন দরকার কি আমরা না নবী? তাহলে যার দরকার হ্যাঁ না বোঝাই তো নবী আইনি তোকে। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। এক মাহফিলে যাবো, বড় লেখা, তো কোন দিক দিয়ে মাহফিলে যাবো রাস্তাটা আমিও চিনি না, ড্রাইভারও চিনি না। একবারে চেয়ারও বই রয়েছে দোকান, আমার ড্রাইভারে ডাক দিছে, ও ভাই একটু দিকে এবার কিনতে হয় কেলে গাইতা কেলে গাইতা রাস্তাটা জিগাইতাম কোন দিকে যাবো। রাস্তা যেখানে তোমার দরকার তুমি আর নাইবে, আমি যেতে পারি। আমার একটা থেকে হাসি, আমি বিশ থেকে বইয়া কইলাম ঠিক কইছে রে, তুই গাছি গায়ে আয়। আর মনে মনে কইলাম ও আজের একটা পয়েন্ট হইলাম। চেয়ার থেকে বেড়া এনো ডাকে, ড্রাইভারের ডাকে, তোমার দরকার তুমি আর নাইবা। তো আল্লাহর নবী আমরা ডাকে আইতো কেন? বিশ্ব নবী তো আল্লাহর ঘরে সম্মান, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা কেন? এই জন্য আমরা দুয়ার মধ্যে বলি, আল্লাহ আমরা দুরুদার সালাম বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দাও। হাঁটু জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর নবী রওজা থেকে সব শুনে রওজার পাশে গিয়ে সালাম দিলে মুহাম্মদ ইবনে হারব আল হেলালি গড়িয়ে
যখন কান্না শুরু করেছি, একবার উঠে দাঁড়ায় আবার জমিনে গড়ায় ধুলাবালু উড়াইয়া দেয়। নবী গো, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আমি জানিও না। ওগো নবীজি, আমার জন্য, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে কে বলবে? আমি এসেছিলাম একটি বিষয়ে আপনাকে দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করাবো। ওগো নবীজি, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। অস্থির বেকরার হয়ে যখন কান্দে, এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, এ মুহাম্মদ ইবনে আর কান্দিস না, আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে। অসংখ্য ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ যখন নাকি রোজার পাশে নিয়ে রেখে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি, অনুমতি দিলে পাশে শোয়ামু, নাহলে বড় গুরুস্থানে নিয়ে যাবো। এমনি শুনে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, হাবিব রে বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সেই নবী আবু লুবাবার জন্য বলে না, কেন খেয়ানত করলো, কেন আমানতের খেয়ানত করেছে? আমানত খেয়ানত করার জঘন্যতম অপরাধ, কবিরা গুনার মধ্যে মালের আমানত, কথার আমানত, দায়িত্বের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন, ওই আমানতগুলো আদায় না করা, বিশ্বাসঘাতকতা করা, এক তো মুনাফিকের আলামত, কবিরা গুনাহ হয়। যদিও মুনাফিক আমাদেরকে বলা যায় না, খাসলত আমাদের মধ্যে মুনাফিকের এসেছে। এই গুণগুলো যদি আসে, তো কেউ কিন্তু আবার ডাইরেক্ট গিয়ে আমরা মুনাফিক কেন না, ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, তো দেখুন, কোন মানুষ যদি মিশা হতা হয়ে যায়, তো তার ডাইরেক্ট এই মুনাফিক মুনাফিক কোথাও তাই না, এর মধ্যে খাসলত মুনাফিক। আর তো দেখুন না, ডাইরেক্ট মুনাফিক কে আবার কোন দরবার লাগাবেন? মুনাফিক ডাইরেক্ট বলা যাবে না, এর মধ্যে মুনাফিকের খাসলত এসে বসছে। খাসলত বাদ দিলে তো সে ফাক্কা মুমিন। আর তো জোরে কন না। আর হেরা হইলো আকীদাগত মুনাফিক। যাক, ওই দিকে আমি যাব না। এখন যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যে আমানতের যে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমানতের আলোচনা করা, আমানত বিশ্বাসঘাতকতা করা কত বড় জঘন্যতম অপরাধ। এর মধ্যে লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী পর্যন্ত কয়, আমি কইতাম না, হ্যাঁ যদি মা হন্তার আনুক আমি বলবো না। আবু লুবাবা কেমন সাবিক, আল্লাহর দরবারে কান্দে, রাত ঘুমায় না, রাত ঘুমায় না, খায় না, পান করে না। 3 দিন হয়ে গেল, মরণাপন্ন। প্রভু গো, হয়তো মাপ দাও, আর না হয় মরণ হবে। 4র্থ দিনে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী, এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আজ থেকে জানাইয়া দিলাম, ঈমানদারকে বলে দিন, আমানতের খেয়ানত যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত যেন না করে, বিশ্বাসঘাতকতা যেন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। ওগো নবীজি, আর বলে দিন, আবু লুবাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি অনুমতি যদি দেন, আমি আবু লুবাবাকে বলে আসি, রে আবু লুবাবা, আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। ওগো নবীজি অনুমতি দেন। তখন পর্দার বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি অনুমতি দেন, আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুণ অবস্থা আমিও সহ্য করতে পারি না। ওগো নবীজি, এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন, যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আবু লুবাবা রে, কান্দিস না, আল্লাহ তো তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন, তোমাদের আবু লুবাবার রশির বান খুলে নিয়ে আসো, লোকটা আধা মারা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন রশির বান খুলে আনার জন্য, কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, কেমন ধৈর্যশীল, ডাক দিয়া কয়, আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনরা বলে, আল্লাহ খুশি হয়েছেন,
নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে, দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুললা দিয়া কয় যে আল্লাহ যেখানে খুশি, আমি রসুল কি নারাজ থাকবো? আমিও খুশি হয়ে গেলাম। আর তো জোরে কন্যা। যদি এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করা, এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা, কত মানের মাল একবারে সারা খায়া বইতে হয়। আর তো জোরে কন্যা। আমার আমানতের দায়িত্বের আমানত, দায়িত্বের আমানত, দায়িত্ব আমানত, দায়িত্ব একটা আমানত। যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের সাথে আমানতের বেয়াদবি করার পরেও আল্লাহ মাফ দিয়েছেন। ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবাগরের চাবি। আল্লাহ রসুলকে বলেন, হে উসমান ইবনে তালহা, চাবিটা একটু দেওসান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন, এটা কুরাইশা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রসুল কত বড় কষ্ট হয়েছেন, কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারতো। এরপরে আল্লাহ কয় না, ঠিক করছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রসুল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণটা শুনেন। আল্লাহর নবী বলেন, হে উসমান ইবনে তালহা, কাবাগরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু জেনে রাখো সেই দিন বেশি দূরে নয়, কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান করব। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রসুল তো মক্কা থেকে গেলেন গা মদিনায় হিজরত করিয়া, ফতে মক্কার সময় আবার ঘুরে আইছেন তো। একটু জোরে কন্যা। তো আল্লাহ আগেই কইছেন ঘুরে আনাইব। রসুল যায় আর কান্দে, আর আল্লাহ আর মনে হয় মক্কাত আওয়া হইতো না, কাবা ঘরের দরজা তার মনে আইতাম পারতাম না। রসুল কান্দার কষায়ের বিদায় যাই, আর কোনো জীবন আওয়া হইতো না। আল্লাহ ডাক দেখো, না না, রাত দু কাইলা মাহাদ, আপনি কান্দেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয়ী বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো, আপনি আপাতত যান। ঠিকই দেখা গেল আল্লাহর নবী কয়েক বৎসরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন, রসুল ঘোষণা দেয়া দিলেন, সাবধান, কোনো নারীর উপরে হাত উঠাইবা না, কোনো বাচ্চার উপরে হাত উঠাইবা না, যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না, তারাও নিরাপদ। যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না। যারা নাকি ধর্ম যাজক, ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে ইবাদত করে, খ্রিস্টান আছে, বিভিন্ন ধর্মের আছে, এদের ধর্ম ইবাদত কানে হাত দিবা না, এটা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান, তার উপরে হাত তুলবা না। যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না, তারাও নিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে, তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে, কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোনো সাহস ছিল না, কেউ খারিতে পারছে না সামনে খারিতে। 10,000 সাহাবী নিয়ে রসুল ঢুকলেন, ঢুকে বললেন, কাবাগরের চাবি আনো। উসমান ইবনে তালহা কই, তার কাছ থেকে চাবি আনো। তো ওনারা কুচ জায়গায় আনছে, উনি চাদর উঠে বসে, চাবি আন, চাবি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আকাঙ্ক্ষা, চাবি তো আমারে দিব। ইমুক চাবি হয়, চাবি তো আমার কাছে আইব, কাবাগরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন, তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা, আমি বলছিলাম না যে এই কাবাগরের চাবি একদিন আমার হাতে আসবে, আমি যাকে ইচ্ছা তাকে দিব, আমি বলছিলাম না? উসমান ইবনে তালহা কয়, আমিও জানতাম আপনি মুখ মুবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। সুবহানাল্লাহ। আমিও জানি, আমিও আপনাকে চিনি,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না, এটা সত্য। আপনি সত্য নবী, এটা আমি তখনও বুঝতাম, তখনও জানতাম, কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে, আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে, আমি তো চাবি দিতে পারি না, এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নবীজি, সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে, যদিও আপনার হাতে দেয় নাই, বিশ্ব নবীর হাতে দেয় নাই, কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন, চাবি ফিরাইয়া দিন। আল্লাহ নবী তার হাতে চাবি দিয়া বলে, উসমান রে, আমানতের খেয়ানত করো নাই, যদিও আমি কষ্ট পেয়েছিলাম, তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছো, এই জন্য তোমার হাতে চাবি শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। এই নাও আমানতের পুরস্কার। আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমানতের দায়িত্ব, যার যে দায়িত্ব আছে, স্কুলের মাস্টার সাহেব 4টার আগে 3টার সময় যায় কি, দস্তর দেওয়া যায় 4টার সময়, 4টার দস্তর 3টা তুই দেওয়া যায়। আমানতের আমানতের মৌলানা সাহেব উনিও মাঝ আইসি 11টায় আমানতে আমানতে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানত সঠিকভাবে যদি পালন না করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী বলেছেন, যার মধ্যে আমানতদারি নাই, তার মধ্যে পরিপূর্ণ ঈমান নাই। পরিপূর্ণ ঈমান নাই, আল্লাহ রাসূল বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারি নাই, তার তো ঈমান নাই। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়া কয়, একবারে কাফির কোয়া যায় না, পরিপূর্ণ ঈমানদার না, পরিপূর্ণ মুমিন না। আমানতদারি 1 নম্বর হলো কথার আমানত, 2 নম্বর হলো মালের আমানত, 3 নম্বর হলো দায়িত্বের আমানত। এই দায়িত্বের ব্যাখ্যাটা আবার অনেক বড়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে কিছু দায়িত্ব দিছেননি, না কি দায়িত্ব দিছেন? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এগুলাকে দিয়েছেন, আর বলেছেন সঠিক জায়গায় তুমি ব্যবহার করবা, সঠিক জায়গায় তুমি গলায় ব্যবহার করবা, নিষিদ্ধ জায়গায় ব্যবহার করবা না। এই যে আল্লাহর দেওয়া আমার দেহের মধ্যে যতগুলো আমানত, হাত আল্লাহর দেওয়া আমানত, হাতের মধ্যে শক্তি কার দেওয়া? একটু জোরে কান। আমার পায়ের মধ্যে চলন শক্তি কার দেওয়া? আমার নাকের মধ্যে ঘ্রাণ শক্তি কার দেওয়া? জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কার দেওয়া? চোখের মধ্যে দেখার শক্তি কার দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সবগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন। এই কারণে এর জবাব দিতে হবে। যদি আমানতের খেয়ানত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই এর জবাব দিতে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত দিয়েছেন, ইসলামের বিধিবিধান দিয়েছেন, সেটাও আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর নবীও ঘোষণা দিয়েছেন, হে উম্মতেরা, আমি চলে যাই, 2টা জিনিস তোমাদের কাছে আমানত রেখে যাই। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীজির হাদিস। এটাও তোমরা আমানতদারি আদায় করবে, আর না হয় এর জন্য জবাব দিতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে দায়িত্ব সঠিকভাবে পালন করলাম কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ দায়িত্বশীল, আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। জোরে কোন হবে কি হবে না? ওয়ার রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ, তার পুরুষ হলো তার পরিবারের রাখাল, দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। এইভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল
আলামিন বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ রেখে দেওয়া, আল্লাহর নবীর রেখে দেওয়া আমানত, কোরআন শরীফ আল্লাহর দেওয়া আমানত, রাসূলের হাদিস শরীফ আমাদের কাছে রেখে দেওয়া, এরা নবীজির রেখে দেওয়া আমানত, এরা সম্পর্কেও কিয়ামতের মাঠে এই জন্যই জিজ্ঞাসা করা হবে আমানত আদায় করেছো কিনা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন লাইনে দাঁড় করাবেন, এলে উম্মতে মুহাম্মদীরা প্রথম জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে কোরআন শরীফ কই? জিবরাইল নিয়ে গেছে। আর জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে কই নিয়ে গেছো? জিবরাইল বলে রাব্বুল আলামিন কোরআন শরীফ নিয়ে আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আলা কলবিকা আই কলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্বনবীর সিনার মধ্যে আমি আমানত রেখেছি। কিয়ামতের মাঠে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হবে কতটুকু আমানতদারি আদায় করেছেন, জবাব দেন। নবীজি ডাক দিয়ে বলে ওগো প্রভু, ১৬ লক্ষ সাহাবীর সামনে ভাষণ দিয়া কোরআন শরীফ আমার উম্মতের কাছে আমানত রেখেছি। উম্মত দাঁড়াও, লাইনে দাঁড়াও। সব লাইনে দাঁড়িয়েছে। রসুল দেখে জবাব দিয়া আমানতের জবাব দিয়ে যেত না। এমন সময় আল্লাহ রসুলকে আল্লাহ একটু টাইম আমারে দিবেন, কি করবেন? বলে আমি আদম নবীর কাছে যাব। যান, দিলাম। আদম নবীর কাছে গিয়ে বলবেন ওগো আদম নবী, এই মাঠে যে লাইনও দাঁড়াইছে আমানতের কাঠগড়া জবাব দিবে লেগে, এরা আহমের সন্তান আর আমার উম্মত, তো আপনিও চলেন আমিও যাই। আল্লাহর কাছে গিয়ে যখন বলবো আপনি বলবেন এক কথা, আমি বলবো আরেক কথা। আপনি বলবেন আল্লাহ আমার সন্তানের মাফ দাও, আমি বলবো আল্লাহ আমার উম্মতের মাফ দাও। কথা তো শুনতে দেখা যায় দুই রকম। ঘুমাই গেছেন কেন? অনেক কথা আছে না শুনতে, কাম একটাও। একবেলা গরু খাওয়ান নাই তো ভাবলো বউ বাচ্চা সব শ্বশুর বাড়ি ছড়াই দেয়, কদিনে লেগে চৈত মাসের অভাবটা গেল গা। তখন কেমনে কই হ্যাঁ অত ওই অভাবই আছে, তো হান্ডি ফাতিল বেরিয়ে ভেঙ্গা বউর কাছে গিয়া কর তোমার বাবার বাড়ি যাও, বাচ্চাটার কাছে গিয়া কর তোরা নানার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাই। কথা শুনতে বোঝা গেছে তিনটা, বাবার বাড়ি যা, নানার বাড়ি যা, শ্বশুর বাড়ি যায়। জায়গা তো একটা ওই ঘুরাইয়া শ্বশুর যেরকম ঠিক। প্রভু আপনি বলবেন আমার সন্তানদেরকে মাফ দিন, আমি বলবো আমার উম্মতদেরকে মাফ দিন। তখন দেখা যাবে আপনার সন্তান মাফ দিলে আমার উম্মতই মাফ পাইব, আর আমার উম্মত যদি মাপ দেয়, আমার দরখাস্ত যদি মঞ্জুর হয়, তাহলে আমার উম্মতে মাপ পাবে, আপনার সন্তান মাপ পাইব, অসুবিধা নাই। চলুন না দুইজন যাই, আপনি প্রথম নবী, আমি শেষ নবী। প্রথম এবং শেষ নবী যদি আল্লাহর দরবারে দরখাস্ত করি, তাহলে বোঝা গেল গোটা নবীর জমাতের ভিতরে আছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালাম কয় যান, আমি পারবো না, সন্তানের দরকার নাই, আগামী যান বাছাই। বিশ্ব নবী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলবেন প্রভু, প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিছি, আমিও নবী হইয়া উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে পারলাম না। এই যে লাইনে দাঁড়ানো আছে অনেক আছে এমন তোমার আমানত আদায় করার জন্য জীবন উৎসর্গ করেছে, পরিশ্রম করেছে। এমন লোক আছে মৌলভীবাজার বাড়ি, মদিনা অনেক দূর, তোমাকেও দেখে নাই, আমি রসুলকেও দেখে নাই, কিন্তু আলিমুল আমার কথায় কোরআন শরীফকে ধরেছে, কোরআন শরীফ অনুযায়ী জীবন যাপন করেছে, কোরআনের হক আদায় করেছে, তেলাওয়াত করেছে, কোরআন যা নাজায়েজ বলেছে, হারাম বলছে হারাম মানছে, যা করার জন্য বলছে তা করছে। আল্লাহ এমন লোকগুলোকে রেখে আল্লাহ জান্নাতে যাই কেমনে? এমন ভাবে কান্না শুরু করবেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন ওগো নবীজি আর কান্দেন না, আপনার মাথা উঠান, আমি আল্লাহ আমার কোরআনের হাতে দায়িত্ব ছেড়ে দিয়েছি। কোরআন যাকে বলবে যে আমাদের আদায় করছে এর মা, এ কোরআন দেখো চান লাইনে কে কে আছে।